নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে দুধ থেকে কিভাবে আপনারা ঘি আর মাখন তৈরি করবেন, মানে ঘি আর বাটার কিভাবে বানাবেন সেটা আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার এই কৌটোর মধ্যে আমি প্রায় 15 দিন জমিয়ে রেখেছি সর। আর আগেই তো আপনারা দেখলেন আমি ফ্রিজে আগের দিন রাত্রেবেলা 3 বোতল ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম জল। আপনাদের যখনই মাখন বানাবেন তখনই যেদিন তার আগের দিন এইভাবে 3 থেকে 4 বোতল জল রেখে দেবেন, কারণ এটার জন্য ঠান্ডা জল দরকার। ঠান্ডা জল ছাড়া কিন্তু মাখন বেরোবে না। দেখুন আমি এইভাবে অল্প অল্প করে মিক্সির মধ্যে নিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি 5 থেকে 4 বার। এটাকে অল্প জল দিয়ে ঘুরাবেন। আপনারা আমার ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বার করছি। দেখতে পাচ্ছেন কিভাবে ওই একটুখানি সর নিয়েছি, ওটা কিভাবে ক্রিম হয়েছে। এই দেখুন কিভাবে ফুলে যাচ্ছে। আপনারা বেশি নেবেন না, তখন কি হবে না মিক্সি থেকে বেরিয়ে পুরো কিচেন নোংরা হয়ে যাওয়ার চান্স থাকবে। আপনারা অল্প অল্প নিয়ে ঘোরাবেন। দেখুন এখনও কত সুন্দর ক্রিম হয়ে যাচ্ছে। এইভাবে 2 থেকে 3 মিনিট ঘোরাবেন, আবার খুলবেন, আবার জল দেবেন ঠান্ডা জলটা, আবার লাগিয়ে সেমভাবে ঘোরাতে থাকবেন। এবারে দেখুন আমার কত সুন্দর বাটার হয়ে গেছে। যতক্ষণ না এইরকম হবে ততক্ষণ আপনারা এইরকম দেখতে পাচ্ছেন বাটার পুরো জল ছেড়ে এসছে, বাটারগুলো সব উপরে জলের উপরে ভেসে গেছে। ততক্ষণ আপনারা জল দেবেন আর ঘোরাবেন 3 থেকে 4 মিনিট অন্তর অন্তর। আমি এবারে দেখুন একটা বড় মতো ছাঁকনির সাহায্যে ছেঁকে এই যে একটা গামলার মধ্যে রেখে দিচ্ছি, এর মধ্যে এক্সট্রা জলটা বেরিয়ে যাওয়ার জন্য। আমি এই প্রসেসিংয়ে সব যতটা আমার সর আছে পুরোটা বানিয়ে নিয়ে তারপরে আসছি। আপনাদের যেই রকম বললাম সেই অনুযায়ী আপনারা অবশ্যই করবেন। দেখুন আমি যে কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইটাতে আমি সাধারণত সবসময় ঘি বানাই। এইটার মধ্যে এবারে পুরো মাখনগুলো বের করে নেব। দেখতে পাচ্ছেন আমার পুরো এক কড়াই মাখন হয়েছে। এটাকে আপনারা যদি বাটার বানাতে চান ফ্রিজে রেখে দিতে পারেন, বাটার শেপের কোনো কন্টেনারে। এটাই কিন্তু বাটার আমরা যেটা মার্কেট থেকে কিনে খাই, মার্কেটের থেকে এটা অনেক বেশি বেটার। আমি যেখানে থাকি হিমাচল প্রদেশে, এইভাবে দুধ থেকে ওরা মাখন বের করে ফ্রিজের মধ্যে রেখে দেয়। রুটি দিয়ে আমরা যেমন সবজির তরকারি খাই, ওরা এইভাবে রুটির মধ্যে মাখিয়ে মাখিয়ে খায়। আমার বিল্ডিংয়ে যারা থাকে আমি তাদেরকে দেখেছি। দেখতে পাচ্ছেন গ্যাসের মধ্যে বসিয়ে দিতে কেমন সব মেল্ট হয়ে যাচ্ছে বাটারগুলো। পুরো মেল্ট হয়ে দেখবে জলের মতো হয়ে যাবে, জলের মতো বলছি সরি দুধের মতো হয়ে যাবে। তারপরে আবার ফুটতে ফুটতে ঘি হবে। দেখুন পুরো মেল্ট হয়ে যাচ্ছে। আপনারা সবসময় গ্যাসের ফ্লেম কম করে রাখবেন। দেখুন অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমি বসিয়ে দিয়ে অল্প আঁচ দিয়েই গেছিলাম আমার ছেলেকে স্নান করাতে। আমার একটু উতরে, মানে দুধ যেমন উতরে যায় না, উতরে একটু পড়ে গেছিলো। আপনাদেরকে ওই জন্য বলছি গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন। আমিও কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করেই গেছিলাম, যেহেতু আমার অনেকটা ছিল না, দুধটা উতরে গেছিলো, উতরে একটু পড়ে গেছে, কি আর করা যাবে। আপনারা সবসময় একটু বড় টাইপের কড়াই নেবেন বা বড় টাইপের জায়গাতে বসাবেন, দিলে আর এই চান্সটা থাকবে না। আমার এটা অনেক বড় কড়াই, আমার এটাই প্রায় অনেকটা মাখন, তো তাই উদরে এইভাবে পড়ে গেছে। যখন ঘিটা বানাবেন তখন সবসময় কাছে থাকারই চেষ্টা করবেন, কারণ কখন উদরে যায় কখন। দেখতে পাচ্ছি আমার কিন্তু অলরেডি ঘি বানানো স্টার্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সাদাগুলো উপরে ভাসছে, এইগুলো পুরো ব্রাউন হয়ে যাবে। ব্রাউন হয়ে গেলে দেখবেন আরও ঘিটা বেড়ে যায়। আমার প্রায় এখানে 500 থেকে 600 গ্রাম ঘি বেরিয়েছিল। দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রায় ঘিটা হয়ে এসছে। এইগুলো ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করবে। এইভাবে সাদা হলে এখন কিন্তু ঘি হয়ে গেছে, কিন্তু নামাবেন না, কেননা ঘিটা তো আমাদের অনেক দিনের জন্য স্টোর করে রাখতে হয়। ব্রাউন হয়ে গেলে ঘিটা আপনি আরামসে 1 বছর 2 বছর স্টোর করে রেখে খেতে পারবেন। যদি এটা এইভাবে নামিয়ে নেন, কিছুদিন পরে ঘিটা গন্ধ হয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য ভালো করে ব্রাউন করে একদম, এই যে হোয়াইটগুলো দেখতে পাচ্ছি এগুলো পুরো ব্রাউন বা একটু হালকা ব্ল্যাকও হয়ে যেতে পারে, তাও কোনো অসুবিধা নেই। আমি ব্রাউন অবস্থায় নামিয়ে নিই। আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে বানাবেন। দেখবেন বাড়িতে, আমার তো সারা বাড়িতে ঘির গন্ধ মোমো করছে। আর একটু মুডটা খারাপ হয়ে গেছে, কেননা ঘি অনেকটা পড়ে গেছে উতরে। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই।
দেখতে পাচ্ছেন আমার পুরো ব্রাউন হয়ে এসছে। আমি এভাবে বাড়িতে সব সময় ঘি বানাই, সব সময়। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন ভিডিওতে। আরও একটা জিনিস এখানে বলি, আমার কিন্তু এই যে ঘিটা যখন হয়ে যাবে তখন আবারও দুধ যেমন উদরে যায়, দেখতে পাচ্ছেন কেমন সাবানের যেমন গাঁজা গাঁজা হয়ে যায়, এইভাবে কিন্তু উদরে যাওয়ার চান্স থাকে। তখনও একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন। আরও একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্রিজে বেশি করে ঠান্ডা জল রেখে দেবেন, কারণ এটা ঠান্ডা জল দিয়েই মিক্সির মধ্যে ঘোরাতে হবে। 4 থেকে 5 বার ঠান্ডা জল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প একটু ঘোরাবেন, আবার খুলে দেখবেন কেমন এসছে, দিয়ে আবার একটু জল দিয়ে এইভাবে করতে থাকবেন। দেখুন আমি ফু দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে আমার নিচের দিকে দেখতে পাচ্ছেন সব ব্রাউন হয়ে গেছে, আমার কিন্তু ঘিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দেখতে পাচ্ছেন এই যে বড় জারটা, এইটা কিন্তু 1 লিটারের জার, দেখতে পাচ্ছেন আমার কতটা ঘি হয়েছে। আর আমি বলেছিলাম 500 থেকে 600, কিন্তু আরও বেশি ঘি হয়েছে। আর যখন ঘিটা ঠান্ডা হয়ে যাবে, হালকা গরম থাকবে, তখনই আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, না হলে জমাট বেঁধে যাওয়ার চান্স থাকবে।